টেস্ট সার্কিট ব্যবহার করে আমরা যে কোনো নষ্ট সার্কিটের স্টেপ আপ সাইডটা আমরা পরীক্ষা করে ফেলতে পারি যেগুলো সব ঠিক আছে কিনা। এখন আমরা টেস্ট সার্কিটের স্টেপ ডাউন বা নিচের সাইডটা আমরা কাজে লাগালাম, আর স্টেপ আপ সাইডটা আমরা জানি যে মাঝখানে ফেসটা ছিল, এখান থেকে আমরা এই যে দুইটা কানেকশন এটা আমরা আউট করে দিলাম, একটা পিএফ আর একটা ডায়োড, এটা খুলে দিলাম, এই যে ওপেন করে দিলাম ট্যাঙ্ক দুইটা। তাহলে এখানে আর কোনো কানেকশন নাই। এই কানেকশনটা আমরা স্টেপ আপের এই ট্রান্সফরমারের মাঝখানেরটা মাঝখানে, মাইনাসটা মাইনাসে, আর অসিলেশনটা অসিলেশনে দিয়ে দিলাম। এখন আমরা ব্যাটারি কানেকশন করে আমরা মশা মারি, দেখি কি হয়, সাইডটা ভালো আছে কিনা। মানে এই সার্কিটের নিচের অংশ আর ওই সাইডে সার্কিটের উপরের অংশ নিলাম। তাহলে আমরা একটা সুইচ দিই, হ্যাঁ সুইচ দিলাম। হ্যাঁ, তাহলে এই সার্কিটের স্টেপ আপ অংশ বা উপরের অংশটা সব ভালো আছে, এগুলো সব খুলে খুলে মাপার দরকার নেই, তার মানে নিচের অংশেই সমস্যা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব যে মশা মারার ব্যাট কীভাবে ঠিক করবেন। আমার এই চ্যানেলটিতে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ইলেকট্রনিক্সে কীভাবে এগুলো ঠিক করবেন সেগুলো প্রতিনিয়ত আপলোড হয়, সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে এগুলো ভিডিও খুঁজে পাবেন। চলুন ভিডিও শুরু করা যায়। আমরা এখন দেখব যে মশা মারার র্যাকেট কীভাবে ঠিক করবেন। এই মশা মারার র্যাকেটটা ভালো আছে, এই মশা মারার র্যাকেটটা খারাপ, এটাই ঠিক করব। আচ্ছা, ভালোটাকে একটু দেখাই। এই মশা মারার ব্যাটটা আমরা দুইটি ধাপ ঠিক করার আলোচনা করব। একটা হইলো ট্রান্সফরমারের বাইরের সাইড, একটা হইলো ট্রান্সফরমারের ভিতরের সাইড। ভিতরের সাইডটা আমরা স্টেপ ডাউন ধরলাম আর বাইরের সাইডে স্টেপ আপ ধরলাম। এই স্টেপ ডাউনের মধ্যে আছে আপনার এই ট্রানজিস্টর D882 আর একটা চপার ট্রান্সফরমার আর হইলো সুইচ। এই তিনটা জিনিসই বেশি খারাপ হয়। এই তিনটা জিনিস আপনার 80% কাজ হয়ে যাবে এই তিনটা যদি চেক করতে পারেন। তাহলে আমরা দেখি যে চপার ট্রান্সফরমারটা আগে মাপ দিই। এই যে চপার ট্রান্সফরমারটা এরকম আছে, তিনটা ঠ্যাং। তাহলে এই মাঝখানের ঠ্যাং হলে 1 নাম্বার। এখানে সুইচ থেকে কালেক্টর হয়ে 4 ভোল্ট ঢুকবে। প্রথমে এইটা আর হলো এইটা, এই যে এই দুইটা হলো শর্ট, আর এক আর হলো 3 শর্ট, আর উপরের দুইটা খুব চিকন তার দিয়ে কয়েল। তারপরে মাপবেন হলো ট্রানজিস্টার। ট্রানজিস্টারের নম্বর হচ্ছে D882। এটা হলো ডানে বেজ, মাঝখানে কালেক্টর, তার ঘড়ির কাটার দিকে ইমিটার অর্থাৎ গ্রাউন্ড। তারপর টিপ সুইচ তো আপনারা জানেন, শর্ট করে এবার মাপবেন। তারপরে আছে হলো ধাক্কানো সুইচ। ধাক্কানো সুইচ এদিকে অফ, এদিকে অন। আচ্ছা, ধাক্কানো সুইচটা নিয়ে আমি আর একটু বিস্তারিত আলোচনা করি। এখন আমরা এই ধাক্কানো সুইচটা কার্যবিলিটা আলোচনা করি। এই মাঝখানে আছে অফ, উপরে আছে অন মানে মশা মরবে, আর নিচে আছে এলইডি সহ অন, এলইডি সহ লাইট মানে এলইডি সহ মশা মরবে। এই যে ধাক্কা দিলে যায়, এই যে মাঝখানে অফ। এটা কীভাবে কাজ করলো সেটা দেখি, চলেন। এই যে সুইচটা, তাহলে আমরা এই সুইচটাকে খুললাম, খুলে দেখি যে কার্যবলী দেখি। তাহলে এই মোটাটা হচ্ছে কমন, মোটার থেকে এখানে আসলে অফ, এখান থেকে এখানে আসলে অন, আর এখান থেকে এখানে আসলে এলইডি সহ অন।
এই দেখেন এই সিস্টেম। তাহলে মোটা থেকে ওদিকে গেল, এই দুটা ফাঁকা, এখান থেকে মোটা থেকে এখানে আসলো, মোটা থেকে আবার অনে আসলো। এই হলো কার্যাবলী। এখানে 4টে আছে, একটা কানেকশন থাকে না, অনেক সময় 3টা থাকে, 3টা থাকলে মোটা একটা, মানে ঠ্যাং থাকে না, কিন্তু এগুলো ঠিকই থাকে ভিতরের। তাহলে এবার আমরা মিটারের মাধ্যমে চেক করে দেখি কানেকশনগুলো আসলে কোনটা থেকে কোনটা গিয়েছে। এটা হলো ব্যাটারি প্লাস, এটা হলো ব্যাটারি মাইনাস। ব্যাটারি প্লাসটা এই যে এখানে এসে টিপ সুইচ হয়ে, তারপর ধাক্কানো সুইচ হয়ে এদিকে, এই যে ধাক্কানোর সুইচের এটা 3টা পিন, 2 সুইচ একই প্রিন্টে আছে, সুতরাং ওদিকে চলে গেল। 4 ভোল্ট ওদিকে চলে গেল। এখান থেকে এই যে ট্রানজিস্টরের কালেক্টর, মানে মাঝখানে হলো কালেক্টর, এই যে মাঝখানে, এই যে 1 2 3টে এলো ট্রানজিস্টরের ঠ্যাং, এই যে মাঝখানে কালেক্টর হয়ে এখান থেকে চপার ট্রান্সফরমারের মাঝখানে 1 নম্বরে এখানে এলইডি জ্বালানো হয়েছে, এই যে 4 ভোল্ট। আর এলইডির মাইনাসটা দেওয়া হয়েছে, এই যে ব্যাটারি মাইনাস হয়ে এই যে এখান থেকে রেজিস্টার আছে বাদামি লাল লাল 1.2K দিয়ে এইটা চালানো হলো, এলইডি জ্বালানো হলো। যদি এলইডি জ্বলে তাহলে বুঝতে হবে যে এই সুইচগুলো ভালো আছে সব। ট্রানজিস্টর খারাপ হলেও এলইডি জ্বলবে। এই যে আমি ট্রানজিস্টর খুলে দিলাম, এখানে কোনো ট্রানজিস্টর নেই, খুলে ফেললাম, এখন দেখি এলইডি জ্বলে কিনা। হ্যাঁ, এলইডি জ্বলে। তাহলে এলইডি শুধু এই সুইচগুলাই ভালো আছে কিনা এটা পরীক্ষা করবে, ট্রানজিস্টর ভালো আছে কিনা এটা পরীক্ষা করবে না। এখন আসেন আমরা ভোল্ট নিয়ে আলোচনা করি। তাহলে ট্রানজিস্টরের মাঝখানে 4 ভোল্ট কালেক্টরে, আর এটা হলো কালেক্টর পরে ইমিটার হলো এই যে চপার ট্রান্সফরমার, এখান থেকে এটা হলো মাইনাস হবে, এই যে দেখেন এই মাইনাসটা এই পিন দিয়ে যে চপার ট্রান্সফরমার এখান থেকে এখানে কয়েল, ইমিটার হলো মাইনাস, আর বেসটা আসছে হলো আপনার এই যে এখান থেকে রেজিস্টার দিয়ে চপার ট্রান্সফরমারের ভিতর থেকে এখানে আসবে রেজিস্টার দিয়ে, এই দেখি বাদামি 1.2K রেজিস্টার দিয়ে এখানে বেস কন্ট্রোল। ওকে, এবার আমরা ব্যাটারি কানেকশন দিয়ে দেখি। তাহলে আমরা আবার ব্যাটারি সংযোগ করে দেখি আসলে লাইন কীরকম হয়, আর টেস্টার দিয়ে মেপে দেখি। প্রথমে আমরা দেখি যে এলইডি জ্বলে কিনা, এলইডি জ্বলে, তাহলে মোটামুটি এগুলো সুইচ ওকে আছে। এখন আমরা দেখি আর কোথায় কোথায় গেছে লাইনটা। এটা তো মাইনাস, এটা কি প্রিন্ট, এখানে জ্বলবে আশা করি, হ্যাঁ জ্বলে, হ্যাঁ হ্যাঁ এখানে পিএফ, এটা ডায়োড ডিসি হয়ে গেছে এখানে। এখানে অনেক সময় জ্বলে অনেক সময় জ্বলে না, আর কোথাও জ্বলবে না, এটা মাইনাস। সার্কিটটা কিন্তু ওকে আছে, কোন জায়গায় কী সমস্যা, কীভাবে কী লাইন এটা আমি দেখালাম, এ দেখেন। তাহলে আমরা এই কেবিপিএফগুলো কীভাবে মাপবো মিটারের সাহায্যে তা একটু দেখিয়ে দিই আপনাদের। এই যে এখান থেকে পিএফটা খুলে ফেলতে হবে, এই যে আমি এই সার্কিট থেকে পিএফটা খুলে ফেলেছি যেখানে ছিল। এখন আমরা মাপবো, মিটার রাখলাম গুণন 10K। আচ্ছা এবার দেখি মাপি। তাহলে দুই পাশে ধরবেন,
এই যে একটু নড়বে তাহলে ভালো। এই যে আবার ঘুরাই ধরবেন, যেহেতু এটা ক্যাপাসিটর ঘুরাই ধরতে হবে। এই যে একটু নড়বে তাহলে ভালো। এই যে আবার ঘুরাই ধরি, একটু নড়বে তাহলে ভালো। সার্কিটে রেখে মাপলে এগুলার পিএফ এর রিডিং বোঝা যাবে না। যেমন এই যে পিএফ খুলে দিছি, তারপরে কিন্তু এই দুইটার মধ্যে কিন্তু ওই যে ডায়োডটা ঘুরে মুড়ে কানেকশন কিন্তু এখানে চলে আসছে, দেখছেন। সুতরাং পিএফটা খুলে মাপতে হবে, এই যেগুলো খুলে খুলে মাপতে হবে। অনেক সময় ব্যাটে আস্তে অসিলেশন হয়, মশা মারে না। এই সমস্যা যেভাবে ঠিক করবেন। অনেক সময় দেখা যায় এখানে টেস্টার জ্বলার পরেও নেটে মশা মরে না, আস্তে অসিলেশন হয়। সেক্ষেত্রে আপনারা এই পিএফগুলো চেঞ্জ করে দিবেন। এই যে পিএফগুলো আছে না কেভি, এই যে নীলগুলো আছে, এই বড় পিএফটাও চেঞ্জ করতে হয় অনেক সময়। এটা আছে 2KV223J। অনেক সময় কাস্টমাররা এই যে নেটের বা জালির তার খুলে নিয়ে আসতে পারে। আমরা জানি যে এই জালির মাঝখানে হইল প্লাস, আর উপরেরটা হইল মাইনাস, আর তলেরটা হইল মাইনাস। এই যে উপরে কালো দুইটা উপরে নিচে, লালটা হইলো মাঝখানে। তাহলে এখানে সার্কিটে কোনটা প্লাস কোনটা মাইনাস এটা যেভাবে বুঝবেন। অথবা দুইটা এক কালারের তারও থাকতে পারে, অথবা আমি নিজেই খুললাম কিন্তু পরে লাগাবো কোনটা কোন জায়গায় হয়তো ভুলে গেছি। এই সমস্যা সমাধানের জন্য আমরা দেখব যে সার্কিটের উল্টা পাশ দেখব। তাহলে সার্কিটের উল্টা পাশে দেখা গেল যে ডায়োড দিয়ে একটা পজিটিভের দিকে গেছে, আর ডায়োড দিয়ে একটা নেগেটিভে গেছে। আচ্ছা, আমরা পজিটিভটা আগে দেখি। এই যেটা হলো পজিটিভটা, তাহলে আমরা ধরে নেব যে এটা হলো পজিটিভ, আর এটা নেগেটিভ হয়ে গেছে দেখেন। তাহলে আমরা ধরলাম যে এটা হলো নেগেটিভ। এখানে কিন্তু কোনো প্লাস মাইনাস কিছু লেখা নেই, কিন্তু আমাদের এই ডায়োড দেখে প্লাস মাইনাস এগুলো পজিটিভ নেগেটিভ আমাদের বের করতে হবে। তারপরে হইলো এই কেবিপিএফ যদিও বা এটা নন পোলারিটি, কোনো পোলারিটি নেই, যে কোনো একদিকে লাগাইলেই হবে। কিন্তু আমরা যেদিকে লেখা পিঠ সেদিকে আমরা পজিটিভ রাখবো। এই যে পজিটিভটা, শুরুটা আমরা পজিটিভে রাখলাম, অন্যগুলো সেম। এবার হলো ব্যতিক্রম। এই জায়গায় তো টেস্টার জ্বলার কথা, হ্যাঁ জ্বলে, অন্যগুলো তো জ্বলে, নিচেও জ্বলে, কিন্তু ব্যাট ভালো আছে। সুতরাং এগুলো জ্বললেও ব্যাট ভালো, খারাপ না। এই যে নিচেও চলে আসছে, কারণ এতে কিছু চিন্তা করার দরকার নেই, খালি ফুটলেই হবে, মশা মরলেই হবে। ওকে, বন্ধ করে দিবেন, খালি ফুটলেই হবে।